এক ভাই প্রশ্ন করেছেন যে কেউ যদি ফরজ নামাজে বা সুন্নাত নামাজে, ফরজ নামাজের প্রথম 2 রাকাত বা সুন্নাত নামাজের সব কয় রাকাত সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা মেলালো না, তার নামাজ হবে কিনা? এর উত্তর হলো ভাইরা আমার, প্রথমত তার অবশ্যই নামাজ হবে। নামাজে কোনো প্রতিবন্ধকতা নেই, নামাজে কোনো বাধা নেই, নামাজ হওয়াতে কোনো বাধা নেই। নামাজের ভিতরে সূরা ফাতিহার পর ছোট 3 আয়াত ফরজের প্রথম 2 রাকাত, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং সুন্নাতের প্রত্যেক রাকাতে কমপক্ষে ছোট ছোট 3টা আয়াত অথবা একটি বড় আয়াত। এই বড় আয়াতের পরিমাণটা কি অনেকেই জানে না, যে বড় আয়াতের পরিমাণটা কি। অনেকে মনে করে কি যে নামাজের ভিতরে সূরা মিলাইতে হবে তো বড় আয়াতটা পড়তে হবে, বিশাল বড় আয়াত। বড় আয়াত বলতে বোঝা যায় এই আয়াতের ভিতরে 3, 6, 18 যে 18টা অক্ষর বিশিষ্ট একটা আয়াত, এটা হলো বড় আয়াতের মাপকাঠি। হাদিস দ্বারা বোঝা যায় বড় আয়াতের মাপকাঠি হলো 18টা অক্ষর কমপক্ষে ওই আয়াতের ভিতরে থাকে। তো ছোট 3 আয়াত, আবার ছোট 3 আয়াতের উপরই মাপ এই যে ছোট 3 আয়াতেও কমপক্ষে 3 আয়াত মিলে 18টা অক্ষর হতে হবে। এমন যদি হয় যে ছোট 3 আয়াত, তো আপনি চিন্তা করলেন যে শুধু কফ, এটা তো একটা আয়াত, শুধু নুন, এটা তো একটা আয়াত, ইয়াসিন, এটা তো একটা আয়াত, আপনি পড়ে ফেললেন ইয়াসিন, কফ, নুন, এরকম পড়ে ফেললেন, তাহলে কিন্তু আলিফ লাম মিম এরকম 18 অক্ষর হলো না। তাহলে কিন্তু এটা বড় 3 বড় 1 আয়াত এবং ছোট 3 আয়াতের সমান হলো না। এর জন্য এটা পড়া হলো ওয়াজিব। ছোট 3 আয়াত বা বড় একটি আয়াত, এটা হলো সূরা ফাতিহার পরে মিলানো ওয়াজিব। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে এমন মুসল্লিও আছে সূরা ফাতিহা বাদে আর কোনো সূরাই জানে না। এর উত্তর হলো ভাইরা আমার, কেউ যদি কোনো সূরা না জানে, সূরা ফাতিহাও জানে না, কিচ্ছু জানে না, শুধু আল্লাহু আকবার বলতে পারে, আর কিচ্ছু বলতে পারে না, সামি আল্লাহু লিমান হামিদা এটাও বলতে পারে না, রব্বানা লাকাল হামদ তো দূরের কথা, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা এটা তো দূরের কথা, শুধু আল্লাহু আকবার এই শব্দটা জানে, আর পৃথিবীর কোনো শব্দ জানে না, কিচ্ছু জানে না। সে ওই শব্দটা দিয়েই নামাজ পড়বে, তার আর কিছুই লাগবে না। সে রুকুর জায়গায় রুকু করবে, সেজদার জায়গায় সেজদা করবে, কওমার জায়গায় কওমা করবে, জলসার জায়গায় জলসা করবে, যেখানে যে অবস্থায় আছে সেখানে সে শুধু সামান্য কিছু সময় সেখানে দেরি করবে, রুকুতে গিয়ে একটু দেরি করবে, সিজদায় গিয়ে একটু দেরি করবে, রুকু সিজদার মাঝখানে উঠে সোজা হয়ে বসে দাঁড়িয়ে একটু দেরি করবে, এটা ওয়াজিব। কেরাতের সময় কিছু সময় একেবারে চুপ করে দাঁড়িয়ে থাকবে, তারপর সে রুকুতে চলে যাবে। এখন বিপদ হলো সামি আল্লাহু লিমান হামিদাও বলতে পারে না। একাকী নামাজ পড়তে গেলে এখন কি বলবে সে? তো সে যা মনে চায় তাই বলবে, তার সঙ্গে আর আল্লাহর সঙ্গে মুআমালা হবে। আমার আপনার এটা নিয়ে মেলা টেনশন করার দরকার নেই, আমার আপনার এটা নিয়ে বেশি টেনশন করার দরকার নেই। বাড়িতে ভাত খেয়ে বোনের মোষ তাড়ানোর যেমন দরকার নেই, অন্যের নামাজের ফিকির নিয়ে আমার চেষ্টা করার দরকার নেই, অন্যের নামাজের ফিকির আমার করার দরকার নেই। আমার নামাজের ফিকির আমি করি, আমার ইবাদতের ফিকির আমি করি, আল্লাহ তাআলার সঙ্গে আমার সম্পর্ক কেমন এটার ফিকির আমি করি, অন্য কারো ফিকির করার দরকার নেই। যে সে যদি নামাজ না পড়তে পারে তাহলে তো আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে না। তার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে কি না হবে, বান্দা বান্দির মনের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত হবে, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক তৈরি হবে। বান্দা বান্দির মনটা যদি ফ্রেশ থাকে, মনটা যদি পবিত্র থাকে, আল্লাহর সঙ্গে সম্পর্কও এরকম গভীর হবে। আর বান্দা বান্দির একেবারে নামাজটা সুন্দর, রোজাটা সুন্দর দেখ নাই, কিন্তু মনের ভিতরে সমস্ত কূট দুনিয়ার 2 নম্বরই, বাটপারি, ফিরব্বাজি সব কিছু আছে, তাহলে আল্লাহর নৈকট্যশীল হওয়া জীবনেও সম্ভব না, আল্লাহর নৈকট্যশীল হওয়া জীবনেও সম্ভব না। এর জন্য ভাইরা আমার, কোনো কিছু যদি না জানে তাহলে শুধু আল্লাহু আকবার জানে, এইভাবেই সে নামাজ পড়বে, কোনো অসুবিধা হবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি সাধারণত তাহাজ্জুদের নামাজের সময় জাগ্রত হতে পারি না, এখন আমি এশার নামাজের পর যদি তাহাজ্জুদের নিয়ত করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নিই, তাহলে কি আমি তাহাজ্জুদের ফজিলত পাবো?
আপনার জবাব হলো, ভাই, যদি নিতান্তই এরকম হয় যে তাহাজ্জুদের সময় জাগ্রত হওয়া সম্ভবই হয় না, আর সম্ভবই হয় না এটা বলাটা এখন আসলে এখনকার প্রযুক্তির জামানায় সম্পূর্ণ ভুল। মানুষের মোবাইলে অ্যালার্ম আছে, মোবাইলে অ্যালার্ম দিতে নাও বুঝুক, একজন মানুষকে যদি বলে, ভাই অমুক কয়টার সময় তাহাজ্জুদ হয়, আজকে যখনই মোবাইল মানুষের বাজে তখন রাত 3টা, 2টা, 2:30টার সময় থাড়ুমাড়ু খেয়ে উঠে যায় এবং মোবাইলটা রিসিভ করে। তো মোবাইলেও যদি কেউ কল দেয়, অ্যালার্ম বাজে, তাহলে ওই সময় উঠে তাহাজ্জুদের জন্য উঠতে পারবে না, এটা বলাটা সম্পূর্ণ বোকামি। যদি এরকম প্রবল সম্ভাবনা থাকে যে আমি তাহাজ্জুদের সময় জাগ্রত হতেই পারবো না, তাহলে সুন্দর করে ইশার নামাজ পড়ার পর, ইশার পরে যে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে তারপরে বিতিরের আগে আমি 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে তাহাজ্জুদের নামাজ পড়ে নিব এবং এরপরে বিতির আদায় করে তাহাজ্জুদের সময় জাগ্রত হব, বা আল্লাহ তুমি আমাকে জাগিয়ে দিও বা জাগার তৌফিক দিও, বা জাগার তৌফিক শুধু দিলেই হবে না, জেগে জাগার তৌফিক আল্লাহ তাআলা দিল, আবার ঘুম পড়লেন, আল্লাহ তো জাগার তৌফিক দিয়ে দিল কিন্তু আপনি আবার ঘুমাই গেলেন, তাহলে জাগার তৌফিক দিয়ে দিও এবং তাহাজ্জুদের তৌফিক দিয়ে দিও, তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়ে দিও, এরকমভাবে দোয়া করে আল্লাহ তাআলার দরবারে ঘুমিয়ে যাওয়া। আল্লাহ তাআলা যদি তাহাজ্জুদের সময় উঠান, জাগ্রত করেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আবার ওযু করে তাহাজ্জুদের নিয়তে তাহাজ্জুদ পড়ে নেবেন। আর যদি তাহাজ্জুদ না পড়তে পারেন, তাহলে ওই এশার পরে যে 2 রাকাত বা 4 রাকাত আদায় করেছেন, আল্লাহ তাআলা সম্পূর্ণ তাহাজ্জুদের ফজিলত দান করবেন, সম্পূর্ণ তাহাজ্জুদের যাজা সব কিছু দান করবেন। এর জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। এরকম যদি হয়, আমরা এশার পরে ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এক ভাই প্রশ্ন করেছেন যে ডান হাতে ঘড়ি পরা কি সুন্নাত? ভাইরা আমার, ডান দিক থেকে যে কোনো ভালো কাজ করা সুন্নাত। আমরা যখন জুতা পায়ে দিই, ডান পায়ে দিই। আমরা যখন জামাটা পরি, ডান হাতাটা হাতের ভিতরে আগে ঢোকাই। পায়জামাটা যখন পরি, তখন কিন্তু ডান পাওটা আগে দিই। আমরা খাবার খাই ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে আমরা অনেক সময় অনেক গান্ধা কাজ যেগুলো আছে, যেমন পানি ব্যবহার করে ইস্তেঞ্জার সময়, এগুলো বাম হাত দিয়ে করি, ডান হাত দিয়ে কিন্তু সাধারণত কেউ করে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেরও যত আমল ছিল উনি ডান হাত দিয়ে করতেন। এর জন্য ডান দিক থেকে করা যে কোনো জিনিস সুন্নাত। ডানকে সুন্নাত, ডানের অনেক ফজিলত কোরআন হাদিসের ভিতরে দেওয়া হয়েছে, কোরআন হাদিসের ভিতরে লিপিবদ্ধ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটি ব্যবহার করতেন, সিল মোহর মারার জন্য আংটি ব্যবহার করতেন, এই আংটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে ব্যবহার করতেন। কিন্তু বাম হাতে ঘড়ি ব্যবহার করলে বা বাম হাতে আংটি ব্যবহার করলে বা বাম হাতে কোনো জিনিস ব্যবহার করলে এটা যে নাজায়েজ হবে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তার সামনে বাম হাতে ঘড়ি পড়লে তার একেবারে মাথা খারাপ হয়ে যায়। সুদখোর এসে চোখের সামনে ঘরে, কোনো অসুবিধা নেই। ঘুষখোর এসে চোখের সামনে ঘরে, কোনো অসুবিধা নেই। দাড়ি চাষা মানুষ চোখের সামনে ঘরে, বেগানা নারী চোখের সামনে ঘরে, বিভিন্ন পাপ কাজে লিপ্ত এরকম মানুষ সামনের পরে ঘরে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাম হাতে ঘড়ি পরা দেখলেই শায়েকের মাথা খারাপ হয়ে যায় যে বাম হাতে কেন ঘড়ি পরছে, ডান হাতে ঘড়ি পরাটা সুন্নাত। ভাই, ডান হাতে ঘড়ি পরাটা সুন্নাত এইভাবে কেউ হাদিস দ্বারা কেউ প্রমাণ করতে পারবে না। ডান দিক থেকে যে কোনো কাজ করা সুন্নাত, সেই হিসাবে বাম হাতে ঘড়ি না পরে ডান হাতে ঘড়ি পরাটাকে আমরা সুন্নাত মনে করি এবং সুন্নাত পালনের সোয়াবের আশা রাখি, সুন্নাত পালনের সোয়াবের আশা রাখি। হ্যাঁ, যদি এমন হয় যে ডান হাত দিয়ে আমার অনেক কাজ করতে হয়, বাম হাতের কোনো কাজ নেই, এমনও তো অনেক কাজ আছে যেগুলো ডান হাত দিয়ে করতে হয় যে বাম হাতের কোনো কাজ নেই। বা একজন মানুষ আমাদের সমাজের ভিতরে কেউ ডানও থাকে, কেউ বায়ুও থাকে। বায়ু যে থাকে সে বাম হাত দিয়ে কাজ করে, যে ডাইনও থাকে সে ডাইন হাত দিয়ে অধিকাংশ কাজ করে।
তো এরকম ক্ষেত্রে ডান হাত যদি বেশি ব্যবহার করার দরকার হয়, যে ডান হাত আমি বেশি ব্যবহার করছি, এখন ডান হাতে যদি ঘড়ি পরি তাহলে আমার কষ্ট হয়ে যাবে, তাহলে ওখানে আমি বাম হাতে ঘড়ি ব্যবহার করি। আর ফিনফসি অসুবিধা হোক আর না হোক, বাম হাতে ঘড়ি ব্যবহার করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এবং ডান হাতে ঘড়ি পরতেই হবে, বাম হাতে পরা যাবে না। ডান হাতে পরাটা সুন্নাত, এটা প্রচার করা সম্পূর্ণ গুমরাহি। এর জন্য আমরা এরকমভাবে প্রচার করব না। সব কাজ ডান পাশ দিয়ে করা সুন্নাত। এর জন্য আমরা আশা রাখি যে ডান হাতে ঘড়ি পরলে হয়তো আল্লাহ তাআলা সুন্নাতের সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন।